এ কি করে সম্ভব হলো? আমরা তো অদৃশ্য ছিলাম তবু। এবারে কে বধ, আর একটা উপায় করতে হবে আমাকে। অত্যন্ত শক্তিশালী তো নিশ্চয়ই, তার সঙ্গে চতুরও বটে। ওকে পরাজিত করা জলদৈত্যদের পক্ষে সম্ভব নয়। সূর্য অস্ত যেতে চলেছে, এর সাথে লড়তে থাকলে সুমেরুবাসী আর পিতাকে কি করে রক্ষা করব? আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, এখান থেকে বেরোতেই হবে। এবার কোথায় গেল? অদৃশ্য হয়ে গেল নাকি? মনে হচ্ছে ও মায়াবী। এখানেও কিছু লাল লাল পুষ্প দেখা যাচ্ছে, এটাই হয়তো প্রবাল দ্বীপ হবে। এখানেই হয়তো কোথাও আছে বিশল্যকরণী পুষ্প। এটাই হয়তো বিশল্যকরণী পুষ্প হবে। এটা কি? আমি আবার ওখানেই চলে এলাম যেখান থেকে বেরিয়েছিলাম। কি ধরনের মায়া? আবার ওখানে কেউ কি আমাকে ওই পুষ্প পর্যন্ত যেতে বাধা সৃষ্টি করছে? বানর বালক,
রাক্ষস, এই প্রবল দ্বীপের রক্ষাকারী। আমার আদেশ ছাড়া এখান থেকে কেউ কিছু নিতে পারে না। ওর সাথে যুদ্ধ করতে গেলে সূর্যাস্ত হয়ে যাবে, আর এই সময় ওর আদেশ নিয়েই ওই পুষ্পটা নিয়ে যাওয়া ঠিক হবে। ব্রহ্ম রাক্ষস মহাশয়, আপনি আমাকে আদেশই দিয়ে দিন। আমাকে আমার সুমেরুবাসীর আর পিতার প্রাণ বাঁচাতে হবে, আর আমার অত্যন্ত প্রয়োজন ওই বিশল্যকরণী পুষ্পের। আচ্ছা, তো যাও, নিয়ে যাও, কিন্তু তার আগে তোমাকে আমার পেটটাকে ভরাতে হবে। পেট ভরাতে হবে? এবার আমি কি করব? কিন্তু কোনো নির্দোষ প্রাণীর হত্যা করা তো পাপ, তাই না? যদি আমি আপনার আহার হই, তাহলে পুষ্পকে নিয়ে যাবে। তুমি না হয় আমার আহার হয়ে যাও, আমি পৌঁছে দেব পুষ্প। আমি হলাম ব্রহ্ম রাক্ষস। এই মুহূর্তে এখানে, তো পর মুহূর্তেই সুমেরু পৌঁছে যেতে পারি। যদি আপনি এরকমটা করার কথা দেন, তাহলে আমি স্বইচ্ছায় সুমেরুবাসীদের আর পিতার প্রাণ বাঁচানোর জন্য আমি যা খুশি করতে পারি। আপনার খিদেও মেটাতে পারি। আচ্ছা, কথা দিচ্ছি আমি তোমাকে, ওহে বানর বালক। ঠিক আছে, খুলুন আপনার মুখ, আমি এখনই আপনার খিদেকে মেটাচ্ছি। ঠিক আছে। আশ্চর্য জিনিস, হনুমানকে ব্রহ্ম রাক্ষস গ্রাস করলো, কিন্তু তারপর কি করে বাঁচলো? এই জীবন এক চক্র, প্রিয়ে। আবর্তিত হতে থাকে এই চক্র। কাল যে কর্ম বালক হনুমান করেছিল, আজ তার সাথে সেটাই ঘটছিল। এক সময় সে সূর্যকে গ্রাস করেছিল। নিয়তি আজ এমনই পরিস্থিতি তার সম্মুখে এনে দাঁড় করালো। আজ হনুমানকেও কারুর গ্রাস হতে হলো। কিন্তু এটা তো বড়ই বিচিত্র এক লীলা হলো। যে কিনা অন্যকে বিপদ থেকে রক্ষা করেন, তিনি নিজের সংকট মোচন কি করে করবেন? ব্রহ্ম রাক্ষস মহাশয়, আমি আপনার আহার হয়ে আপনার ইচ্ছা তো পূরণ করে দিলাম, কিন্তু আমি আমার সুমেরুবাসীদের জন্য ওই বিশল্যকরণী পুষ্প সূর্যাস্তের আগে নিয়ে যাওয়াটাও খুব প্রয়োজন। এইসব কি হচ্ছে?
আমায় ক্ষমা করে দাও বানর বালক। আপনি আমার জীবনে উদ্ধারকর্তা ভগবান রূপে এসেছেন বালক। আপনার জন্যই আমি ব্রহ্ম রাক্ষস রূপ থেকে মুক্তি পেলাম। আমার দুষ্কর্মের জন্য ঋষি অগ্নিবর আমাকে অভিশাপ দিয়ে আমাকে এই রূপ দান করেছিলেন। বলেছিলেন আমার মুক্তি তখনই হবে যখন কোনো দিব্য শক্তি আমার আহার হবে। সেই কারণেই আমি সবাইকে আহার বানাতাম। আপনি ঈশ্বরীয় শক্তি নিয়ে আমার আহার হলেন আর আমার মুক্তি হয়ে গেল। এবার আপনার চরণে আমাকে স্থান দিন প্রভু। আরে আরে আরে, এটা আপনি কি করছেন ব্রাহ্মণদেব? আমি সুমেরুর মহারানী অঞ্জনা পুত্র হনুমান। আমি এখনো বালক আর আপনি আমার থেকে বড়। আর মা আমাকে বলে যে বড়রা ছোটদেরকে আশীর্বাদ দেয়। যদি বড়রা ছোটদের পাছ হয় তাহলে ছোটদের পাপ হয়। আপনি শুধু আমাকে আশীর্বাদই দিয়ে দিন, ব্যাস। আমার আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে দিব্য বালক হনুমান। ব্রাহ্মণদেব, আপনি আমায় সাহায্য করুন। আমাকে আমার সুমেরুবাসীদের আর পিতার প্রাণ বাঁচাতে হবে। আর এখান থেকে আমার একটা জিনিস চাই, বিশল্যকরণী পুষ্প। আর ওটাকে আমায় সূর্যাস্তের আগেই সুমেরু নিয়ে যেতে হবে। আর কিছুক্ষণই বাকি আছে। হনুমান, এখন এই সবকিছুই আপনার। আচ্ছা, তাহলে এগুলোই বিশল্যকরণী পুষ্প। কি হয়েছে? কোনো সমস্যা নাকি? ব্রাহ্মণদেব, এখনো কিছু বিষের প্রভাব রয়ে গেছে ভেতরে। আর আমি এক মুহূর্ত বিলম্ব করতে পারবো না। আমাকে শীঘ্রই এই পুষ্প নিয়ে সুমেরু ফিরে যেতে হবে। শুধু এক মুহূর্তের জন্য দাঁড়ান। এখন আপনাকে বিষের বাধা কষ্ট দেবে না। ধন্যবাদ ব্রাহ্মণদেব, প্রণাম। আপনার কল্যাণ হোক। সূর্য তো অস্ত যেতে চলেছে। এসব আমার পুত্রের জন্যই হয়েছে, আর আমি ওকে জন্ম দিয়েছি। আমরা আপনাদের কাছে অপরাধী। আমি তো চেষ্টা করলাম দৈত্যগুরু শুক্রাচার্যকে এদের সবাইকে বিষের প্রভাব মুক্ত করার জন্য মিনতিও করলাম, কিন্তু উনি আমার মিনতি শুনলেন না। আমি অসফল হয়ে গেলাম। আমাকে মৃত্যুদণ্ড দিন এবার।
আমার জন্য সবকিছু শেষ হয়ে গেল। মহারাজ কেশরীও। ব্যাস, কিচ্ছু হবে না, কারোর কিচ্ছু হবে না। সূর্যাস্ত এখনো হয়নি। আমার হনুমান আসবে, আমার মানিক থাকতে কারোর কোনো ক্ষতি হবে না, দেখে নিও। হনুমান! 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 প্রবাল দ্বীপ থেকে কেউ ফিরতে পারেনি আজ পর্যন্ত। সুমেরুতে অমাবস্যার অন্ধকার হয়ে উঠবে আজকের পূর্ণিমার চাঁদ। ওই দেখো কি যেন আসছে। কোটি চাকরি উত্তনে ঝেঁকাবে উত্তরে করে মন্দার শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ সুন্দরা জগদন্তরা মাতা দেবতা হন্তা ভবসী দুর্লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন হনুমান এসে গেছে। পুণ্যশীল পাবনা পরিতোষকা। আমার হনুমান এসে গেছে। দেখুন স্বামী, হনুমান এসে গেছে। এবার সব ঠিক হয়ে যাবে। এই নাও মা, বিশল্যকরণী পুষ্প। হনুমান, সব শেষ হয়ে গেছে। না, এখনো আছে কিছু সময়। পঞ্চফনা, তুমি এই নাও। আজ্ঞে। বৈদ্যরাজ মহাশয়, আপনি এখানে আসুন। আপনি এটা নিয়ে সব গ্রামবাসীদের সুস্থ করে দিন। হ্যাঁ যুবরাজ। পিতা, আপনার কিচ্ছু হবে না।
পাবে উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি স্বামী। ডাকিলে মাগে গতি তুলনা নসে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদা স্বামী, আমার স্বামী হনুমান, দেখো তোমার পিতাশ্রী। দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা মাতাল দেবতা হন্তা ভবসী দুর্লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা জাঙ্গে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো রুদ্রাগ্নি দেখো তং তং পতি ভয়ে ব্রহ্মাণ্ডে পাইলি নেন অঙ্গলে দন্ত কঙ্গতি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.